তো ওয়েলকাম বন্ধুরা, তোমাদের চ্যানেল ডিএস সাজেশনে। তো দেখো, আমরা এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি তোমরা যারা নতুন শিক্ষানীতি অর্থাৎ এনইপি শিক্ষানীতির আওতায় আছো এবং তোমরা যারা এবছরে সেকেন্ড সেমিস্টারে ভর্তি হয়ে গেছে অলরেডি। তো তোমাদের এই মুহূর্তে দরকার একটা সাজেশন, যেটা তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে এরকম সম্ভাবনাও আছে। তো আজকে আমরা আলোচনা করব তোমাদেরকে হিস্ট্রি অর্থাৎ তোমাদের যে ইতিহাস বিষয়টি আছে পাশের বা মাইনরের বা কোর কোর্সে তাদেরকে নিয়ে, অর্থাৎ তাদেরকে একটা সাজেশন আজকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। তো প্রথমেই বলে রাখি, এটি লাস্ট মিনিট সাজেশন নয়। লাস্ট মিনিট সাজেশন তোমরা পেয়ে যাবে একদম পরীক্ষার 1-1.5 সপ্তাহ আগে। তখন তোমরা লাস্ট মিনিট একটা সাজেশন পাবে, সেখানে বেশ কতগুলি কোশ্চেন থাকবে। আশা রাখবো ওই কোশ্চেনগুলো পড়ে গেলেও তোমরা একটু হলেও উপকৃত হতে পারবে। কিন্তু যেটি মূল সাজেশন, যেটা পড়ে গেলে অন্তত পরীক্ষায় সবকটা কোশ্চেন কমন পাওয়া যাবে, এরকম একটা সাজেশন কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরেছি। আর সিলেবাস সম্বন্ধে যদি কারোর আইডিয়া না থাকে, অর্থাৎ কী কী পড়তে হবে কি না পড়তে হবে, সেই সিলেবাস সংক্রান্ত একটা ভিডিও চ্যানেলে আপলোড করা আছে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর আজকে তোমাদের জন্য রেখেছি আমি তোমাদের মূলত বলে দিই প্রত্যেকবারের মতো। আচ্ছা, অনেকে বলে দিই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, এটা হলো এনইপি সিস্টেম সেকেন্ড সেমিস্টার সাবজেক্ট হলো হিস্ট্রি বা ইতিহাস। এটা তোমাদেরকে জানিয়ে দিই একেবারে রচনাধর্মী প্রশ্ন মানে হলো 5 নম্বর এবং 10 নম্বরের কোশ্চেন। 5 এবং 10-এর যে কোশ্চেনগুলো আসবে, 5 নম্বরের টিকা আর 10 নম্বর রচনাধর্মী, সেই প্রশ্নগুলো দিচ্ছি আজকে 2024 সালে এনইপি সিস্টেম সেকেন্ড সেমিস্টার। বলছে মাইনর বা পাশের জিই2 বা ডিএসসি2। একটু দেখে নাও তোমাদের কোন সাবজেক্ট বা পেপারের নামটা কি। পেপারের নাম হলো হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম 300 সেঞ্চুরি থেকে একেবারে 1206 সেঞ্চুরি অবধি, অর্থাৎ 300 খ্রিস্ট থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত তোমাদের কিন্তু এই সিলেবাসটা। তো 300 খ্রিস্টাব্দ থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সিলেবাসের মধ্যে কি কি আছে কি না আছে, আবার বলছি সেই সংক্রান্ত একটি ভিডিও চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে তোমরা গিয়ে দেখতে পারো। আর তোমাদের জন্য কি কি সাজেশন আছে তোমরা অবশ্যই সেটা দেখে নাও এবং মন থেকে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা করে লাইক বা কমেন্ট করে যেও তোমাদের ইচ্ছা মতো। আর অবশ্যই বন্ধুদেরকে কিন্তু শেয়ার করতে ভুলো না, কারণ তাদেরও দরকার আছে। কারণ এটি একটা নতুন শিক্ষানীতি, পুরো পড়াশোনাটা আলাদা, সিলেবাস এখন অনেকেই জানে না। তাই বলছি যারা সিলেবাস জানো না অবশ্যই দেখে নিও, আর তোমাদের জন্য কি সাজেশন আছে একবার সেটা দেখে নাও। তো বন্ধুরা, শুরু করছি এনইপি সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম 300 সেঞ্চুরি থেকে 1206 সেঞ্চুরি অবধি। তো তোমাদের দেখো, এখানে প্রথম প্রশ্নটি রেখেছি, গুপ্ত বংশের ইতিহাসের উপাদান রূপে গুপ্ত যুগের মুদ্রার গুরুত্ব আলোচনা করো। দেখো, এরই সাথে গুপ্ত যুগের কিছু প্রশ্ন রেখেছি, এগুলো দিয়ে রেখেছি। দেখো, এরপর আছে গুপ্ত যুগের মন্দির স্থাপত্যের উপর একটি টিকা, সংক্ষিপ্ত টিকা। এগুলো সব 5 নম্বর প্রশ্ন। প্রথমটাও 5 নম্বর প্রশ্ন এবং এটাও তোমাদেরকে দুটো পার্টে আছে, একটা সাহিত্য আছে, একটা অর্থনীতি আছে। কি লেখা আছে? গুপ্ত যুগের সাহিত্যিক ও অর্থনীতির বৈশিষ্ট্য বা অগ্রগতি সম্বন্ধে আলোচনা করো। এগুলো সব 5 নম্বরের টিকা গেল। অর্থাৎ এখানে 5 নম্বর এবং 10 নম্বর মিলিয়ে মিশিয়ে আছে, আমি বলে দেবো কোনটা কোনগুলো। পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন কি আছে এখানে, যে কি কি দিক থেকে গুপ্ত প্রশাসন ব্যবস্থা মৌর্যদের থেকে পৃথক ছিল। 3 নম্বর প্রশ্ন, বাংলায় সেন বংশ বলতে কাদের বোঝানো হয়। এটাও 5 নম্বরের টিকা। পরের প্রশ্ন আছে দেখো 4 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের রাজত্বকালের সমালোচনামূলক বর্ণনা দাও। এটা হলো 10 নম্বরের প্রশ্ন। 5 নম্বর বলছে কাকে তুমি রাষ্ট্রকূট বংশের সবচেয়ে শক্তিশালী মনে করো এবং কেন। এটাও 10 নম্বরের প্রশ্ন। পরের প্রশ্ন আছে কি 6 নম্বর প্রশ্ন, আরবের সিন্ধু বিজয়ের তাৎপর্য কী ছিল। আরবের সিন্ধু বিজয়ের তাৎপর্য কী ছিল, 5 নম্বরের প্রশ্ন। এরপরে দেখো তোমাদের আছে পরের প্রশ্ন কি না, অজন্তা চিত্রগুলি কেন বিখ্যাত ছিল, 5 নম্বর। পরের প্রশ্ন, রাজপুতরা কেন তুর্কি আক্রমণ প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছিল। এটি 10 নম্বরের প্রশ্ন। এরপরে আরও আছে দেখো 9 নম্বর প্রশ্ন কি আছে, দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব বর্ণনা করো। এটি 5 অথবা 10 নম্বর যে কোনো একটাতে দিতে পারে। পরের প্রশ্ন বলছে বাংলার ইতিহাসে ধর্মপাল ও দেবপাল বিখ্যাত কেন। পরের প্রশ্ন, খ্রিস্টীয় 11 শতকে গজনবী আক্রমণের কারণ ও প্রভাব
সম্পর্কে মন্তব্য কর। 10 নম্বরের প্রশ্ন এটি। এরপরে আরও প্রশ্ন আছে, সেগুলো তোমরা দেখে নাও। 12 নম্বর প্রশ্ন বলছে প্রথম ও দ্বিতীয় তরাইনের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। প্রথম ও দ্বিতীয় তরাইনের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। পরে প্রশ্ন ভারতের তুর্কি আক্রমণের সাফল্যের কারণগুলি কী কী ছিল। এরপরের প্রশ্ন আবার দেখো, তোমাদের এখানে আছে সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতি ব্যাখ্যা করো, অথবাতে থাকতে পারে সাম্রাজ্যবাদীরা গুপ্তদের শাসন ব্যবস্থার গুরুত্ব বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। তো এখানে আবার একটু ভালো করে দেখো, বলছে সাম্রাজ্যবাদী গুপ্তদের শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা কিন্তু উপরের প্রশ্নটার থেকে নিচের প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট। এরপরে প্রশ্ন দেখো কি আছে, 4 নম্বর প্রশ্ন পল্লব শিল্প ও স্থাপত্যের উপর একটি টিকা লেখো, 5 নম্বর। অথবা বলছে পল্লব চালুক্যদের দ্বন্দ্বের ধারা এবং প্রকৃতি আলোচনা করো, এটি 10 নম্বরের প্রশ্ন। উপরেরটা 5 নম্বরের টিকা এবং নিচেরটা 10 নম্বরের প্রশ্ন। এবং তোমাদের শেষ প্রশ্ন এখানে আছে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার উল্লেখ করে চোল শাসন ব্যবস্থার উপর প্রবন্ধ রচনা করো। এটা হলো তোমাদের 10 নম্বরের প্রশ্ন। তো আশা করি এই প্রশ্নগুলো পড়ে গেলে অন্তত তোমরা ম্যাক্সিমাম প্রশ্নটাই কমন পেয়ে যাবে। দেখা যাক কতগুলো কোশ্চেন তোমরা কমন পাও। আর এটি কিন্তু তোমাদের লাস্ট মিনিট সাজেশান না, লাস্ট মিনিট সাজেশান যখন আসবে সেই সাজেশানের মধ্যে তোমরা 10 থেকে 12টা কোশ্চেন পেয়ে যাবে। তার মধ্যে চেষ্টা করব যে মিনিমাম 2 থেকে 3টি কোশ্চেন অবশ্যই কমন পাইয়ে দেওয়ার। আর এই প্রশ্নগুলো কিন্তু পড়ে যাও, কারণ প্রত্যেকটা প্রশ্ন এই বছরের জন্য গুরুত্বপূর্ণ। হয়তো একটু বেশি পরিমাণ প্রশ্ন রেখেছি, কিন্তু প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। এখন ঠিক নেই যে কোনটা কোন প্রশ্ন তুলে দিতে পারে, কারণ এটা ইউনিভার্সিটি ঠিক করে যে কোশ্চেনটা আসলে কী হবে। তো মন থেকে যদি ভালো লেগে থাকে সাজেশানটি যদি মন থেকে ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাও। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।